গত ভিডিওতে আমরা হেডিং ট্যাগ অর্থাৎ H1 থেকে H6, ডিভিশন ট্যাগ অর্থাৎ ডিপ ট্যাগ যেটা কিনা অনেকগুলো ট্যাগকে কন্টেইন করে রাখে, এছাড়াও স্মল এবং স্প্যান ট্যাগ নিয়ে জেনেছি। তো এই ভিডিওতে আমরা লিস্ট ট্যাগ নিয়ে জানার চেষ্টা করব। এজন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, লিস্ট বিআর বাটন ডট এইচটিএমএল নাম। তো লিস্ট ট্যাগ হচ্ছে, লিস্ট মানে হচ্ছে তালিকা। লিস্ট মানে হচ্ছে তালিকা, যেমন আমরা রেস্টুরেন্টে গেলে খাবারের মেনু দেয়, যেখানে কিনা খাবারগুলো তালিকা করে রাখা থাকে। আহ, এছাড়াও আমরা বাজার করতে গেলে লিস্টের প্রয়োজন হয়, কি কি কিনতে হবে। এছাড়াও বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় কে কে যাবে, লাঞ্চে কি কি খেতে হবে, এটার একটা লিস্ট করতে হয়। লিস্ট আইটেম, সো আইটেম মানে হচ্ছে উপাদান, অর্থাৎ লিস্টের এক একটা উপাদান। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমি এখানে একটা ডিপ নিয়ে নিলাম এবং H3 দিয়ে লিখলাম এক্সপ্লোরিং লিস্ট ট্যাগ, এবং একটা পি ট্যাগের মধ্যে এই লিস্টের এল এবং আইটেমের আই দিয়ে লেখা হয় এই লিস্ট ট্যাগ। যেমন এল আই, এটা আসছে হচ্ছে কামস ফ্রম লিস্ট আইটেম। এখানে হচ্ছে লিস্টের এল এবং আইটেমের আই, এই এল আই দিয়ে লিস্ট আইটেম অর্থাৎ লিস্ট ট্যাগ লিখতে হয়। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমি কিছু লিস্ট করার চেষ্টা করতেছি, চেরি এবং ম্যাঙ্গো। তো এটা যদি আমি ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমরা লাইভ রাইট সাইডে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করলে এখানে দেখতে পাচ্ছি যে H3 অর্থাৎ এক্সপ্লোরিং লিস্ট এটা আসছে, এলআই বোল্ড করে লিখছি এটা আসছে, এবং পুরোটা একটা প্যারাগ্রাফে লিখছি এটা আসছে। এবং এখানে এই এলআই দিয়ে লেখার মাধ্যমে লিস্ট হয়ে আসছে। এগুলোকে বলে বুলেট পয়েন্ট, অর্থাৎ বুলেট পয়েন্টের মাধ্যমে এখানে লিস্ট হয়ে আসছে। তো এভাবে আর কি লিস্টগুলো ওই ব্রাউজারে শো করতেছে। তো কিছু ক্ষেত্রে লিস্ট আইটেমগুলো এটা ম্যাটার করে না যে এটা সাজানো আকারে আছে নাকি অগোছালো আছে, অর্থাৎ এটা অর্ডার নাকি আনঅর্ডার। যেমন এখানে ফ্রুটসগুলো অর্ডার নাকি আনঅর্ডার, এটা ম্যাটার করে না। তো সেই আনঅর্ডারগুলোকে লিখতে হয় ইউএল দিয়ে। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে আমি আবার ডিপ নিলাম, H3 এর মধ্যে লিখলাম আনঅর্ডার আনঅর্ডার লিস্ট। আবার আমি পি ট্যাগের মধ্যে, তো এই আনঅর্ডারের ইউ এবং লিস্ট থেকে এল, এই ইউ এল দিয়ে আনঅর্ডার লিস্ট লিখতে হয়। তো আমি বোল্ড করে ইউএল লিখলাম, এটা আসছে আনঅর্ডার লিস্ট থেকে, আনঅর্ডার ইউ লিস্টের এল। তো আমি যদি এখানে লিখি, প্রথমে ইউএল লিখতে হবে, এটা একটা কন্টেইনার ট্যাগ যেটা কিনা লিস্ট আইটেম ট্যাগগুলোকে কন্টেইন করবে। তো আমি যদি এখানে কিছু ওয়েব টেকনোলজি লেখার চেষ্টা করি, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, নোড.js ইত্যাদি। তো এইটা যদি আমি এখন ব্রাউজারে দেখার চেষ্টা করি যে আনঅর্ডার লিস্ট ইউএল কামস ফ্রম আনঅর্ডার লিস্ট, এখানে কিন্তু চলে আসছে আনঅর্ডার লিস্টগুলো। এখানে যদি খেয়াল করেন, এই আনঅর্ডার লিস্টগুলোর মাধ্যমে ইউএল দিয়ে লেখার মাধ্যমে এটা বাম দিক থেকে সরে আসছে। এই সরে আসাকে ইনডেন্ট বলা হয়, এখানে ইনডেন্ট হয়ে গেছে। তো এটা অগোছালোভাবে আসছে আনঅর্ডার লিস্ট এবং এখানে ইনডেন্ট হয়ে আছে। আর যখন আমাদের লিস্টগুলোকে অর্ডার ওয়েতে রাখা দরকার, তো সেক্ষেত্রে আমরা অর্ডার লিস্ট ইউজ করতে পারি। তো আমি আবারও ডিপ নিলাম, HCর মাধ্যমে লেখার চেষ্টা করলাম অর্ডার লিস্ট, এবং এখানে আবারও অর্ডারের কি ও এবং লিস্টের এল, এভাবে ও এল দিয়ে এই অর্ডার লিস্টটাকে লেখা হয়। এটা হচ্ছে অর্ডার লিস্ট থেকে। তো এটা ওয়েল হচ্ছে কন্টেইনার ট্যাগ এখানে, আর লিস্ট আইটেম। তো এখানে যদি আমি এটা বলার চেষ্টা করি যে একটা ওয়েবসাইট কিভাবে বানানো হয়, তো প্রথমে এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হয়, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট
সেট আপ করে নিতে হয়, তারপরে HTML ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট অ্যান HTML ফাইল, তারপরে HTML-টাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখার জন্য স্টাইল করতে হয়, style your HTML or web page with CSS, web page with CSS। তারপরে এটাতে কিছু ইন্টারেক্টিভিটি যোগ করার জন্য জাভাস্ক্রিপ্ট অ্যাড করা যায়। এছাড়াও তারপরে আর কি এই ওয়েবসাইটটা ডেপ্লয় করা যেতে পারে, ডেপ্লয় ইউর ওয়েবসাইট। তো এগুলো আর কি অর্ডার অর্ডার ওয়েতে, মানে একটার পরে একটা কাজ করতে হবে এভাবে আর কি। তো এটা যদি ব্রাউজারে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো এটা অর্ডার লিস্ট আছে H3, এখানে ওয়েলটা বোল্ড এবং পুরোটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এবং এখানে দেখা যাচ্ছে এখানে আর বুলেট পয়েন্ট নেই, এখানে নাম্বার ওয়াইজ আছে 1 2 3 4 5 এভাবে। তো এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ সিরিয়াল মেনটেন হবে, অর্ডার হবে, সাজানো থাকবে এভাবে। তো এখানে আরেকটা জিনিস দেখা যেতে পারে যে এখানে আসলে এর ভিতরেও আর কি আবার কিছু আম, আবার আর কি ইউএল বা ওয়েল ট্যাগ ঢুকে দেওয়া যেতে পারে। আমি যদি এখানে লিখি ইউএল দিয়ে, যে কি লেখা যেতে পারে, HTML ক্রিয়েট করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা যেতে পারে, যেমন পি ট্যাগ ইউজ করা যেতে পারে যেটা কিনা প্যারাগ্রাফ। এছাড়াও কি করা যেতে পারে, ডিপ ট্যাগ ইউজ করা যেতে পারে যেটা কিনা ডিভিশন। তারপরে কি করা যেতে পারে, এইচ ট্যাগ ইউজ করা যেতে পারে যেটা কিনা হেডিং। তো এই ট্যাগগুলো, কমন ট্যাগগুলো ইউজ করে HTML ফাইল ক্রিয়েট করা যেতে পারে। তো এটা যদি ব্রাউজারে দেখি তাহলে দেখতে পাবো যে এর ভিতরে 2 নাম্বার লিস্টের ভেতরে ইনডেন্ট হয়ে এগুলো আছে। তো এভাবেও আর কি এর ভিতরে এগুলো লেখা যায়। তো যাই হোক, আমরা আরও কিছু ট্যাগ নিয়ে জানার চেষ্টা করতে পারি। যেমন আমি এখানে একটা টিপ নিলাম, H3 দিয়ে একটা ফোনের নাম লিখলাম, এক্সাম্পল ফোন মডেল 10। তারপরে আমি এখানে কিছু প্যারাগ্রাফ লিখলাম। তো এখন দেখব কিভাবে লাইন ব্রেক করা যায়। এটা তো এখানে আসছে একদম প্লেন ভাবে প্যারাগ্রাফ টেক্সট। এখানে যদি আমরা অ্যামিটের পরে লাইন ব্রেক দিতে চাই, যে এই কনসেপ্টার এই ওয়ার্ডটা আর কি পরের লাইন থেকে শুরু হবে, তো আমরা এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক, বিআর দিয়ে লিখতে হয়। এটা সেলফ ক্লোজিং বলে। আগের ভিডিওতে বলেছিলাম কিছু ট্যাগ আসলে সেলফ ক্লোজিং হয়, যেমন এভাবে স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হয় না, এভাবে একটার মাধ্যমে ক্লোজ করা যেতে পারে। তো যদি আমরা এটা ব্রাউজারে দেখতে চাই, দেখতে পাবো এই অ্যামিটের পরে একটা লাইন ব্রেক হয়ে গেছে, পরের লাইন থেকে এটা শুরু হয়েছে। এছাড়াও আমরা বাটন ট্যাগ নিয়ে জানতে পারি। যেমন বাটন ট্যাগটা লিখতে হয়, বাটন লিখে এভাবে আমি যদি এখানে লিখি ক্লিক হেয়ার টু বাই দিস ফোন, এইটা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এখানে একটা বাটন চলে আসছে, ক্লিক হেয়ার টু বাই দিস ফোন। তো আজকে আমরা লিস্ট নিয়ে জানার চেষ্টা করলাম মূলত। ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট বোঝায়, ওয়েল দিয়ে অর্ডার লিস্ট বোঝায়। তো এছাড়াও আমরা লাইন ব্রেক কীভাবে দিতে হয় এবং বাটন কীভাবে দিতে হয় সেগুলো নিয়ে জানতে পারলাম। তো এখানে ইউএল এবং ওএল দুটোই হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন গত ভিডিওতে আমরা ডিপ কন্টেইনার ট্যাগ জেনেছি, এই ভিডিওতে জানলাম ইউএল আনঅর্ডার লিস্ট কন্টেইনার ট্যাগ এবং ওএল কন্টেইনার ট্যাগ। অর্থাৎ এই ট্যাগগুলো আরও ট্যাগ এর ভিতরে কন্টেইন করে রাখে।